বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, পদার্থবিজ্ঞান, সাতক্ষীরা সরকারি কলেজ অনলাইন ক্লাসের দ্বিতীয় ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গত অধ্যায়ে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের ভেক্টর অধ্যায় থেকে আলোচনা করেছিলাম। আমরা গত ক্লাসে গ্রেডিয়েন্ট নিয়ে আলোচনা করেছি। আজ আমরা ডাইভারজেন্স ও কার্ল নিয়ে আলোচনা করব। তো সুপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে পড়ো। আমরা প্রথমত জানব ডাইভারজেন্স কি। গত ক্লাস যারা দেখে থাকবে, যদি দেখো তাহলে সেখানে আমি বলেছিলাম ডাইভারজেন্সের প্রথম অক্ষর আছে ডি। ডি তে কি হয়? ডট গুণন। ডি তে কি হয়? ডট গুণন। তো আমরা ডাইভারজেন্স মানে ডট গুণন সম্পর্কে জানবো। তো প্রথম বলা যাক ডাইভারজেন্স কি। যদি এ ভেক্টর একটি ব্যবকলনযোগ্য ভেক্টর রাশি হয় এবং ডেল একটি ত্রিমাত্রিক ভেক্টর অপারেটর হয়, তবে এ ভেক্টরের ডাইভারজেন্স হবে ডেল ভেক্টর ডট এ ভেক্টর। আমরা কি লিখেছি? যদি এ ভেক্টর একটি ব্যবকলনযোগ্য ভেক্টর রাশি, অর্থাৎ এ ভেক্টরকে ব্যবকলন করা যাবে যদি রাশি হয় এবং ডেল একটি ত্রিমাত্রিক ভেক্টর অপারেটর হয়, তবে এ ভেক্টরের ডাইভারজেন্স হবে ডেল ভেক্টর ডট এ ভেক্টর। ঠিক আছে? তো আমরা ডেল ভেক্টর ডট এ ভেক্টর, এ ভেক্টরের ডাইভারজেন্স মানে ডেল ভেক্টর ডট এ ভেক্টর। যদি আমরা বলি বি ভেক্টরের ডাইভারজেন্স কি, তাহলে ডেল ভেক্টর ডট বি ভেক্টর। এখানে মনে আছে আমরা গতদিন বলেছিলাম এখানে ডেল ভেক্টর মানে ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে। তো সুপ্রিয় ছাত্রছাত্রীরা, কিভাবে ডাইভারজেন্স করতে হয় সেটা আবার দেখাবো। ধরি এ ভেক্টর ইকুয়াল টু 3xyz স্কয়ার i প্লাস 4xy3z মাইনাস 2xz4k। এখানে এ ভেক্টর হলো একটা ভেক্টর ক্ষেত্র, যেখানে সব জায়গায় কি আছে? ভেক্টর রাশি আছে। আমরা এ ভেক্টরের ডাইভারজেন্স বের করব। ইতিমধ্যে বলেছি এ ভেক্টরের ডাইভারজেন্স মানে কি? ডেল ভেক্টর ডট এ ভেক্টর। আমরা জানি এ ভেক্টরের ডাইভারজেন্স সমান ডেল ভেক্টর ডট এ ভেক্টর। তাহলে অতএব ডেল ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়াল টু ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে ডট এ ভেক্টর মানে এটা আমরা বসিয়ে দিলাম 3xyz স্কয়ার i প্লাস 4xy3 z মাইনাস 2xz4k সমান। ইতিমধ্যে আমরা জানি এ ভেক্টর ডট বি ভেক্টর মানে আমরা জানি, সূত্র জানি। কি জানি? এ ভেক্টর ডট বি ভেক্টর মানে কি? ax bx প্লাস ay by প্লাস az bz। এই সূত্র আমরা জানি। তাহলে আমরা এখানে i সহ কত আছে? ডেল ডেল x। এই সাইডে i সহ কত আছে? 3xyz স্কয়ার। তাহলে কি হবে? ডেল ডেল x 3xyz স্কয়ার প্লাস ডেল ডেল y 4xy3 প্লাস ডেল ডেল z মাইনাস 2xz4 কি হয়ে গেল আমাদের ডাইভারজেন্স। আমরা সূত্র করে ফেললাম। স্টার্ট। তো আমরা দেখলাম যে এখানে i সব আর ওই সাইডে i সব গুণ করলাম, প্লাস এই সাইডে j সব ওই সাইডে j সব গুণ করলাম, প্লাস এই সাইডে k সব আর ওই সাইডে k সব গুণ করলাম। তো আমরা এখানে ডেল ডেল x আমরা গত ক্লাসে শিখেছি কিভাবে ডেরিভেটিভ করতে হয়, আংশিক ব্যবকলন করতে হয় কিভাবে। কিভাবে? ডেল ডেল x নিচে ডেল এর সাথে কি আছে? x।
তাহলে x সম্বলিত পদটা ব্যবকলন করতে হবে। আর সব কি কনস্ট্যান্ট। তো এখানে x আছে, কনস্ট্যান্টটা কি 3yz²। আর এখানে x এর সাপেক্ষে ব্যবকলন করতে হবে। আমরা x এর সাপেক্ষে ব্যবকলন করলে কি পেয়েছিলাম? 1 পেয়েছিলাম। অর্থাৎ x এর সাপেক্ষে ব্যবকলন করলে কি হয়? 1 হয়। প্লাস এখানে কি আছে? ডেল ডেল y ইনটু 4xy3। তাহলে আমরা ব্যবকলনটা কারে করব? y3 এ করব। তাহলে 4x টা এখানে কি আছে? কনস্ট্যান্ট আছে। তাহলে 4x। আর y3 এর যদি ব্যবকলন করি তাহলে আমরা ব্যবকলন করার যে নিয়ম শিখেছিলাম, প্রথম কথা কি বলেছিলাম? কনস্ট্যান্টটা কমন নিতে হবে। দ্বিতীয় কথা কি? পাওয়ারটা বেজে এসে গুণ হবে। তৃতীয় কথা কি? পাওয়ার থেকে 1 বাদ যাবে। তাহলে কি হলো? 3y² মাইনাস এই প্লাসে মাইনাসে মাইনাস, এখানে কি আছে? 2xz4। তাহলে কনস্ট্যান্ট কত? 2x। আর z4 কে ডেরিভেটিভ করলে কি হয়? 4z3। তাহলে এখানে কি হলো? 3yz² প্লাস 12xy3 মাইনাস 8xz3। কি হলো? 3yz² প্লাস 12xy² মাইনাস 8xz4 কি ডেল ভেক্টর ডট a ভেক্টর ইকুয়াল টু। তাহলে a ভেক্টর আমরা তাহলে কি পেলাম? ডেল ভেক্টর ডট a ভেক্টর ইকুয়াল টু 3yz² প্লাস 12xy² মাইনাস 8xz3। তাহলে কি হলো? a ভেক্টরের ডাইভারজেন্স বের করা হয়ে গেল। আমরা যদি এবার 1 মাইনাস 1 বিন্দুতে a ভেক্টরের ডাইভারজেন্স বের করি, ডাইভারজেন্স যদি বের করি তাহলে কি হবে? ডেল ভেক্টর ডট a ভেক্টর ইকুয়াল টু এখানে 3y মান -1 z এর মান 1 স্কয়ার 12 1 ইনটু -1 এর স্কয়ার স্টার্ট। এখানে কত? 12 ইনটু 1 -1 এর স্কয়ার মাইনাস 8 ইনটু 1 ইনটু 1 এর কিউব। কত হলো? -3 প্লাস 12 মাইনাস 8। তাহলে কত? 1। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি দেখলাম? যে প্রথমত বের করেছি a ভেক্টরের ডাইভারজেন্স ডেল ডট a, সেখানে আমরা বের করেছি, এটা বেরিয়েছে এই পর্যন্ত। তারপরে যদি আমরা কোনো নির্দিষ্ট স্থানান্তর পরিপ্রেক্ষিতে বের করতে চাই, আমি এখানে সেটা ধরেছি 1 মাইনাস 1 বিন্দুতে ভেক্টরের ডাইভারজেন্স, সেটা মান বসালাম 1 হলো। তাহলে আমরা এখানে শিখলাম কিভাবে a ভেক্টরের ডাইভারজেন্স বের করা যায় এবং কোন স্থানান্তর বিন্দুতে a ভেক্টরের ডাইভারজেন্স কত হবে সেটা আমরা দেখালাম। আমরা তাহলে উদ্দীপকটা এইভাবে লিখব। আমরা উদ্দীপকটা এইভাবে লিখতে চাই, a ভেক্টর ইকুয়াল টু 3xyz² I প্লাস 4xy3z মাইনাস 2xz4k। একটি, সবাই লিখে নাও, একটি ভেক্টর ক্ষেত্র নির্দেশ করে। এরপরে আর কি লিখতে পারি? এবং b ভেক্টর ইকুয়াল টু 2x প্লাস 3y ইনটু i মাইনাস ax প্লাস by ইনটু z প্লাস 2x² আমরা যদি এটা লিখি তাহলে প্রশ্ন ক, ডাইভারজেন্স কি? এটা খ, ডাইভারজেন্সের ভৌত তাৎপর্য লিখো। গ, 1 মাইনাস 1 বিন্দুতে a ভেক্টরের ডাইভারজেন্স বের করো। ঘ, আমরা বলবো b এর মান কত হলে b ভেক্টরটি সলিনয়েডাল হবে। আমরা আরো অনেক উদ্দীপক লিখতে পারি, সেগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। এখানে কিভাবে করতে হয় সেটা দেখবো। আমরা ইতিমধ্যে ক, খ, গ এর অ্যান্সার করেছি, আমরা ঘ নিয়ে আলোচনা করার চেষ্টা করব।
আমরা যদি ঘ নিয়ে আলোচনা করি তাহলে কি হলো, আমরা জানি কোন, এটা মনে রাখবে, আমরা জানি কোন ভেক্টর যদি সলিনয়েডাল হতে হয় তাহলে যদি এ ভেক্টরটি সলিনয়েডাল হতে হয় তাহলে ডেল ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়াল টু 0 হবে। যদি বি ভেক্টরটা সলিনয়েডাল হতে হয় তাহলে ডি ভেক্টর ডট ডেল ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু 0 হবে। তাহলে এখানে কোন ভেক্টরটা সলিনয়েডাল, বি ভেক্টরটা সলিনয়েডাল। তো আমরা জানি বি ভেক্টরটি সলিনয়েডাল হলে ডেল ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু কি হবে, 0 হবে। তো অতএব ডেল ডেল xi প্লাস ডেল ডেল yj প্লাস ডেল ডেল zk ডট বি ভেক্টর, এটা বসাই দিলাম 2x প্লাস 3yi মাইনাস x প্লাস by ইন্টু j প্লাস 2x স্কয়ার k ইকুয়াল টু কি লিখবো, 0 লিখবো। তাহলে এখানে আমরা সেই একই সূত্র a ভেক্টর ডট b ভেক্টরের যে সূত্র x dx প্লাস ay by প্লাস az bz সেই সূত্র। তো ডেল ডেল x ইনটু 2x প্লাস 3y 2x প্লাস 3y ইনটু i প্লাস ডেল ডেল y, এখানে মাইনাস দা ভালো কারণ প্লাসে মাইনাসে একবারে মাইনাস করে, এখানে মাইনাস আছে আর এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল। ডেল ডেল y x প্লাস by প্লাস ডেল ডেল z 2x স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে এখানে ডেরিভেটিভ করলে 2x এর ডেরিভেটিভ করলে কি হবে, আমরা এখানে ডেরিভেটিভ করি তাহলে কি হলো 2x x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হয়, 1 হয়। আর 3r এর 100% কনস্ট্যান্ট এর ডেরিভেটিভ করলে কি হয়, 0 হয়। অর্থাৎ 2 এখানে i হবে না কারণ i বাদ যাবে, তাহলে 2 মাইনাস এখানে কত হবে, এটা কনস্ট্যান্ট 100% আর br এর y এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হয়, b হয় আর ওখানে কত হয়, 0 হয়, ইকুয়াল টু কি হয়, 0 হয়। তাহলে b ইকুয়াল টু একবারে কি লেখা যায় 2, অর্থাৎ b এর মান যদি 2 হয় তাহলে b ভেক্টরটা সলিনয়েডাল হবে। আমরা যে উদ্দীপকটা লিখেছি এখানে তার আমরা সমাধান করলাম। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত প্রথম ক্লাসে একটা উদ্দীপক যেটা লিখেছিলাম সেটা একটু একটা জায়গায় একটু চেঞ্জ করে নিতে হবে। সেখানে আমার একটু ভুল বশত আমরা যে উদ্দীপকটা লিখেছিলাম সম্ভবত এরকম মনে আছে কিনা তোমাদের, যারা ক্লাসটা দেখে থাকবে তারা জানো, এ ভেক্টর ইকুয়াল টু লিখেছিলাম 5x স্কয়ার y মাইনাস 3yz, এটা লিখেছিলাম। আসলে এটা একটু এইটা এই এ ভেক্টরটা ওটা হবে না, ওখানে যদি তোমরা 5 লিখে নাও তাহলে সবকিছু ঠিক আছে। ওখানে এ ভেক্টরটা ভুল বশত উঠে গিয়েছিল, যাও ওর জায়গায় এডিট করে 5 লিখে দেবে। ধন্যবাদ সবাইকে। তো আমরা সুপ্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে ডাইভারজেন্স কিভাবে করতে হয়, কোনো নির্দিষ্ট বিন্দুতে কিভাবে করতে হয় এবং সলিনয়েডাল কখন হয়, কিভাবে হয়, কি জন্য হয় সেটা আমরা শিখলাম। আর এখন আমরা শিখব কার্ল সম্পর্কে। কার্ল, তো কার্লটা কি? কার্ল হলো, আমরা ইতিমধ্যে ডাইভারজেন্স যেভাবে শিখেছি কার্লটাও সেভাবে শিখব। যদি এ ভেক্টরটি ব্যবকলনযোগ্য হয়, এবং ডেল ভেক্টর ত্রিমাত্রিক, ডেল একটি ত্রিমাত্রিক ভেক্টর অপারেটর হয়, তবে এ ভেক্টরের কার্ল হবে ডেল ক্রস এ ভেক্টর। এ ভেক্টরের কার্ল কি? ডেল ক্রস এ। আমরা এই ডেল ক্রস এ ভেক্টর যদি বি ভেক্টরের কার্ল হয় ডেল ক্রস বি ভেক্টর, ঠিক আছে? তো আমরা একই ভাবে আগে যে আমরা একটা উদ্দীপক লিখি, তারপর আমরা করার চেষ্টা করব। উদ্দীপক
a vector equal to 3xyz square I plus 4xyqj minus 4xz4 4xz4 একটি ভেক্টর ক্ষেত্র নির্দেশ করে এবং বি ভেক্টর ইকুয়াল টু mj প্লাস 7k। এখানে প্রশ্ন ক কার্ল কি, খ কার্লের ভূত ও তাৎপর্য লিখো, গ 1 - 1 এক বিন্দুতে এ ভেক্টরের কার্ল বের করো, ঘ এম এর মান কত হলে 1 - 1 এক বিন্দুতে এ ভেক্টরের কার্ল ও বি ভেক্টর পরস্পরের সমান্তরাল বা লম্ব হবে। সমান্তরাল হতে পারে, লম্ব হতে পারে। আমার প্রশ্ন হচ্ছে এটা। তাহলে আমরা ইতিমধ্যে কার্ল কি আর কার্লের ভৌত তাৎপর্য, গ্রেডিয়েন্টের ভৌত তাৎপর্য এবং ডাইভারজেন্সের ভৌত তাৎপর্য এগুলো আমি পরবর্তী ক্লাসে বলার চেষ্টা করব। তো গ নাম্বার প্রশ্ন হচ্ছে 1 - 1 এক বিন্দুতে এই ভেক্টরের কার্ল বের করো, আর প্রশ্ন হচ্ছে এটা। ইতিমধ্যে আমরা যেহেতু a vector equal to 3xyz square I plus 4xyqj minus 4xz4, তাহলে অতএব a ভেক্টরের কার্ল সমান ডেল ভেক্টর ক্রস a ভেক্টর। তাহলে অতএব ডেল ভেক্টর ক্রস a ভেক্টর equal to del del xi plus del del yj plus del del zk ক্রস a ভেক্টর ইকুয়াল টু এটা যেটা দেওয়া আছে প্লাস 4xy qj মাইনাস 4xzq, এখানে কি হবে 4xz4 k। তো যেহেতু ভেক্টর গুণফল আমরা প্রথম ক্লাসে দেখেছি ভেক্টর গুণফল কিভাবে করতে হয়, I j k del del x del del y del del z, এখানে কত হবে 3xyz স্কয়ার, এখানে 4xyq আর এখানে কত মাইনাস 4xz4। এটা আমরা এটাকে এবার আমরা তৈরি করব। এই সব কিছু ডেল ভেক্টর ক্রস এ ভেক্টর ইকুয়াল টু হচ্ছে আই নিলাম, আই নিলে এই কলাম আর এই রোর বাদ, আই আছে ফার্স্ট কলাম ফার্স্ট হতে, অর্থাৎ ফার্স্ট কলাম ফার্স্ট রো বাদ হবে। তাহলে কি হবে ডেল ডেল ওয়াই ব্র্যাকেটের মধ্যে হবে 4xz4, তারপর মাইনাস ডেল ডেল ওয়াই, প্রথমে এইভাবে গুণ হবে, এইভাবে বিয়োগ এইভাবে গুণ হবে। এবার হবে ডেল ডেল জেড 4xyq, এইভাবে গুণ হবে, থার্ড ব্র্যাকেট শেষ। এবার এখানে সূত্রে মাইনাস দেওয়া যেতে পারে, প্লাস দেওয়া যেতে পারে। যদি প্লাস দিই তাহলে সাইডটা চেঞ্জ হবে, আর যদি মাইনাস দিই তাহলে সাইড একই থাকবে। তাহলে আমি প্লাস দিলাম, গতদিন আমি মাইনাস দিয়ে করেছিলাম, আজকে প্লাস দিয়ে করছি। এবার আমি নিলাম কে, থার্ড ব্র্যাকেট শুরু, তাহলে এবার এই লাইন বাদ আর এই লাইন বাদ,
আগে গুণ করেছিলাম এইভাবে, এবার গুণ শুরু করবো এইভাবে। তাহলে কি হবে, ডেল ডেল জেড ইন্টু 3xy জেড স্কোয়ার, সূত্রের বিয়োগ এবার হবে ডেল ডেল এক্স মাইনাস 4xz4 ব্র্যাকেট শেষ, প্লাস কে নিলাম, কে নিলে কি হলো, এবার কেটা কোন কলাম, এই কলামে আছে, এই রোতে আছে, এইটুকু বাদ, এবার আছে এইটা এটা এটা এটা, এই মানটা আবার প্রথম সাইডে গুণ হবে। তাহলে কি হবে, ডেল ডেল এক্স ইন্টু 4xy কিউ মাইনাস ডেল ডেল ওয়াই 3xy জেড স্কোয়ার, থার্ড ব্র্যাকেট শেষ। তাহলে আমরা যদি এখানে কাজ করি তাহলে কি হবে, এখানে ডেল ডেল ওয়াই ওয়াই ডেরিভেটিভ করতে হবে, এর ভিতরে কোথাও ওয়াই নেই, অর্থাৎ 100% কনস্ট্যান্ট, 100% কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করলে কি হবে, 0 হবে, এই মাইনাস এই, এখানে ডেলের সাথে কি আছে, জেড আছে, এখানে কোথাও জেড নেই, তাহলে 100% কনস্ট্যান্ট করলে কত হবে, 0 হবে, প্লাস জেড, এখানে কি আছে, জেড আছে, তাহলে শুধু জেড স্কয়ারকে ডেরিভেটিভ করতে হবে, জেড স্কয়ারকে ডেরিভেটিভ করলে কি হবে, 2z হবে, এখানে কনস্ট্যান্ট কত আছে, 3xy, আর জেড স্কয়ারকে করলে কি হয়, 2z মাইনাস এখানে কত আছে, ডেলের সাথে কত আছে, x আছে, তাহলে তো তার আগে মাইনাস আর মাইনাস গুণ করলে কি হয়, প্লাস হয়, আর এখানে x এর সাথে ডেরিভেটিভ করলে কি হয়, 1 হয়, আর কনস্ট্যান্ট কত আছে, 4z4 ব্র্যাকেট শেষ। এখানে কে ভেক্টর নিলাম, x এর সাথে ডেরিভেটিভ করলে কি হয়, 1 হয়, আর কনস্ট্যান্ট কত আছে, 4y2 মাইনাস এখানে y এর সাথে ডেরিভেটিভ করলে কি হয়, 1 হয়, কনস্ট্যান্ট কত আছে, 3xz2 এটা, তাহলে টোটাল মিলে কত হলো, z ইনটু 6xyz প্লাস 4z4 প্লাস k ভেক্টর ইনটু 4y3 মাইনাস 3xz2। এটা আমরা এই ভেক্টরের কার্ল কিভাবে করতে সেটা দেখালাম। এবার প্রশ্ন ছিল গতে যে 1 - 1 এক বিন্দুতে এই ভেক্টরের কার্ল বের করো। অতএব 1 - 1 এক বিন্দুতে এই ভেক্টরের কার্ল ডেল ক্রস এই ভেক্টর ইকুয়াল টু, এখানে x এর মান 1, y এর মান -1 আর z এর মান 1, তাহলে কি হবে, j ইনটু 6 ইনটু 1 ইনটু -1 ইনটু 1 প্লাস 4 z এর মান 1 প্লাস k 4 ইনটু -1 এর হোল কিউব মাইনাস 3 ইনটু 1 ইনটু 1 এর স্কয়ার। তাহলে এখানে কত হলো, এখানে -6 আর এখানে আছে 4, তাহলে কত হলো, -2j আর এখানে -4 আর এখানে -7k, -2j এখানে দেখলাম যে এই ভেক্টরের কার্ল কত হলো, -2j -7k। আমরা ঘ নাম্বার প্রশ্নে লিখেছিলাম m এর মান কত হলে a ভেক্টর 1 - 1 এক বিন্দুতে a ভেক্টরের কার্ল এবং b ভেক্টর পরস্পরের সমান্তরাল অথবা লম্ব হবে। তো আমাদের এখানে ডেল ভেক্টর ক্রস a ভেক্টর যেহেতু হয়েছে -2j -7k, আমরা এটা এইভাবে লিখব। ইতিমধ্যে আমরা গত ক্লাসে এইভাবে বিষয় আলোচনা করেছি। আমরা ধরি p ভেক্টর ইকুয়াল টু -2j -7k, আর আগে 1 - 1 এক বিন্দুতে ভেক্টরের যে কার্ল বের করেছিলাম -2j -7k, সেটাকে আমি p ভেক্টর দ্বারা সূচিত করেছি। এবং ইতিমধ্যে আমরা উদ্দীপকে b ভেক্টর ইকুয়াল টু দিয়েছিলাম
mj প্লাস 7k। প্রশ্ন ছিল m এর মান কত হলে 1 মাইনাস 1 এক বিন্দুতে a ভেক্টরের কার্ল এবং b ভেক্টর পরস্পরের সমান্তরাল হবে। তাহলে আমরা এই দুটো পরিপ্রেক্ষিতে কিভাবে সমান্তরাল হবে সেটা আমরা বের করব, এবং একই অঙ্ক গত ক্লাসে আমরা বের করে দেখাইছি। এটা তোমাদের প্র্যাকটিস দিলাম, সবাই লিখে নাও। খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস। টপিকসটা হলো এই a ভেক্টরটি অঘূর্ণনশীল বা সংরক্ষণশীল হলে a ভেক্টরটি অঘূর্ণনশীল বা সংরক্ষণশীল হলে ডেল ভেক্টর ডট a ভেক্টর ইকুয়াল টু 0 ভেক্টর হবে। 2 নাম্বার, a ভেক্টরটি ঘূর্ণনশীল বা অসংরক্ষণশীল হলে ডেল ভেক্টর প্লাস a ভেক্টর নট ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ a ভেক্টরের কার্ল যদি 0 হয় a ভেক্টরটা অঘূর্ণনশীল অথবা সংরক্ষণশীল। a ভেক্টরের কার্ল যদি 0 না হয়, অর্থাৎ 0 ভেক্টর বাদে অন্য কোনো কিছু হয়, তাহলে সেটি কি হবে? ঘূর্ণনশীল বা অসংরক্ষণশীল। উল্টা, আগেরটা উল্টা। তাহলে আমরা এর ভিতর দিয়েই শিখে গেলাম কার্ল এবং ডাইভারজেন্স কিভাবে করতে হয়। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, কাজ করার জন্য, বোর্ডে করার জন্য হয়তো 2-1 জায়গায় ভুল হতে পারে, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আমি চেষ্টা করছি তোমাদের কনসেপ্টটা যাতে করে কিভাবে ডাইভারজেন্স করতে হয়, কিভাবে কার্ল করতে হয়, সেগুলো তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তোমরা যদি কোনো প্রকার সমস্যা পাও তাহলে আমাকে মেসেঞ্জারে জানাবে, আমি তোমাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তী ক্লাসের অপেক্ষায় থাকো, আমি চেষ্টা করব আমি এই যে পদার্থবিজ্ঞানের যে গঠন বা যে মূল ভিত্তি, কিভাবে একক নির্ণয় করতে হবে, কিভাবে পরিমাপ নির্ণয় করতে হবে, বা কিভাবে বিভিন্ন প্রকার একক হয়, সেগুলো বোঝানোর চেষ্টা করব। তোমরা কন্টিনিউ করো ক্লাস। আর করোনার মধ্যে তোমরা বাসায় থাকো, বাসায় থেকে তোমরা নিজেদেরকে ঝালিয়ে নাও। ফিজিক্স খুবই সহজ সাবজেক্ট, এবং আশা করি তোমরা পদার্থবিজ্ঞান বিষয়ে যদি রেগুলার বাসায় লেখাপড়া করো এবং বিভিন্ন স্যারে, ঢাকা কলেজ বা আমাদের সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজ কাছে আসাদ স্যার ক্লাস নিচ্ছেন, আমি অনলাইনের মাধ্যমে নিচ্ছি, আর অনেক স্যার নেবেন, পর্যায়ক্রমে ক্লাস নেবেন। তোমরা সেগুলো দেখো, খেয়াল করো, দেখবে যে তোমাদের প্র্যাকটিস খুব ভালোই যাচ্ছে। আর তোমাদের যদি কোনো ব্যক্তিগত অসুবিধা থাকে তাহলে তোমরা খাতায় লিখে প্রশ্ন মেসেঞ্জার করে, ছবি তুলে মেসেঞ্জার করে আমার এখানে পাঠাবে, আমি তোমাদের অ্যান্সার করার চেষ্টা করব। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।